আমি আশা করব আপনাদের মতামত আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আপনারা কমেন্ট করে যাবেন যে আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে বা আপনাদের কাছে বিষয়টা কেমন লাগে। এই বিষয়টা নিয়ে আপনারা কিছু প্রতিবাদমূলক আপনারা কমেন্ট করুন। স্বামীর সামনে স্ত্রী দর্শন, এটা তো খুবই মর্মান্তিক। কারণ কেননা এই ঘটনাটা কেউ সহ্য করতে পারবে না, কোনো স্বামী সহ্য করতে পারবে না, কোনো হাজব্যান্ড সহ্য করতে পারবে না। জানি না আমাদের ওই ভাইটা কেমন আছেন, যে ওনার সাথে যে ঘটনাটা ঘটেছেন উনি কেমন আছেন আসলে আমি জানি না। তো আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি তার কাছে, খুবই মানে দুঃখজনক। তো তাকে বলবো আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই রমজান মাসে এই আসামিদের, এই দর্শকদের যাতে কঠিন শাস্তি হয়, কঠিন বিচার হয়, আমি ওই আল্লাহর কাছে ওটাই চাইবো, যাতে ওদের ফাঁসির ঘোষণা হয়, যাতে এরকম কেউ ভবিষ্যতে কেউ কিছু করতে না পারে, এরকম ঘটনার সাথে কেউ যাতে জড়িত হইতে না পারে। আশা করব আমাদের লাইভে যারা আছেন প্রায় 15-16 জন আছেন, আপনার লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমরা তো আমাদের মা বোনকে, স্ত্রীকে আমরা খুবই ভালোবাসি। আসলে ভালোবাসা নষ্ট করে দেয় কিছু খারাপ লোক। ওই খারাপ লোকটা আমি মনে করি যে তাদেরকে ক্রস ফায়ার করে মেরে ফেলা উচিত, তাদেরকে মেরে ফেলা উচিত। আসলে আমি ঘটনাটা শুনে আমার কাছে অত্যন্ত মানে খারাপ লেগেছে। লাইভে না এসে পারলাম না, কেননা দেশের পরিস্থিতি অনুসারে এরকম একটা আমাদের গ্রামে ঘটে যাবে, আমাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাবে, আমাদের লাকসামে ঘটবে, তা আমরা কখনোই ভাবি নাই, কখনো আশা করি নাই। ইউটিউববাসী, আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছি, কথা বলতেছি। তো এই সময়টা আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তোর আমরা করি আর ভাইও তো লাগা ফেল করি খারাপ